হ্যালো বন্ধুরা, সর্বপ্রথমে জানাই আমার ইউটিউব চ্যানেল টপ গাইডে সুস্বাগত। আজকে আমি বহুদিন পর তোমাদের সামনে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হতে চলেছে। শূন্যপদের সংখ্যা ৬,৫০০ বা তার বেশি। এই গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগে ২০২৪ সালে এটা রেজিস্ট্রেশন হয়েছিল। নতুন সরকার আসার পর ২০২৬ সালে তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা রেজিস্ট্রেশন করনি তারা আবার পুনরায় এখন রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন চলছে। যারা আগে রেজিস্ট্রেশন করনি তারা এখন করে নাও। যদিও পরীক্ষার তারিখটা শুধু ঘোষণা হয়নি, বাকি সবগুলো কিন্তু বিজ্ঞপ্তিতে জারি হয়েছে। শূন্যপদ সংখ্যা ৬,৫০০ বা তার বেশি। গ্রাম পঞ্চায়েতে হবে ৬,১০২ জন, জেলা পরিষদে ৫৫০ এবং পঞ্চায়েত সমিতিতে হবে ৫৬৪। পরীক্ষা পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে এবং ইন্টারভিউ থাকবে। লিখিত পরীক্ষার মুড হচ্ছে এমসিকিউ লেভেলে সব প্রশ্ন হবে, ওএমআর তোমাকে দেওয়া হবে। পরীক্ষা হবে দুটো ধাপে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। এই পরীক্ষায় আমাদেরকে 4টা বিষয় পড়তে হবে ভালো করে। 1 নম্বর বিষয় হচ্ছে ইংরেজি। ইংরেজিতে থাকবে 25টা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে বাংলা। এই বাংলাতেও কিন্তু 25টা প্রশ্ন থাকবে। গণিতে থাকবে 25টা প্রশ্ন এবং সাধারণ বিষয়ে থাকবে 10টি প্রশ্ন। সব মিলিয়ে 85টি প্রশ্ন। এই 85টি প্রশ্নে উত্তর সঠিকভাবে দিতে পারলে চাকরি এবার অবধারিত হবে। তোমরা এখন থেকেই বাড়িতে নিয়মিত প্র্যাকটিস শুরু করো, পড়াশোনা শুরু করো, তাহলে দেখবে অল্প সময়ে আমরা সহজেই যে কোনো একটা চাকরি অবশ্যই পাবো। তাই এখন আর সময় নষ্ট করবে না। সময়টাকে নষ্ট না করে অবশ্যই তোমরা এখনই থেকে পড়াশোনা শুরু করে দাও। দেখবে বৃক্ষ তোমার ফলে পরিচয়। আগে তুমি পরিশ্রম করো, তারপর পরিশ্রম করলে অবশ্যই সুফল পাওয়া যাবেই। তুমি গণিতের জন্য কী কী টপিকগুলো দেখবে, সেগুলো হচ্ছে সুদ কষা থাকবে, ভগ্নাংশ থাকবে, লাভ ক্ষতি থাকবে, অনুপাত সমানুপাত থাকবে। এই জিনিসগুলো তোমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হয় না। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কোন কোন টপিকগুলো কীভাবে পড়বে আমি তার বিস্তারিত বলে দেব। অবশ্যই যে সাধারণ জ্ঞানের উপর আমি আমার অন্য ভিডিওতে প্রতিদিন 20টি প্রশ্ন করে এক একটা সেট দিচ্ছি। যদি তোমরা মনে করো যে দেখে নেবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। সাধারণ জ্ঞানের উপর আমি দিচ্ছি। আর গণিতের উপর সুবীর দাসের লেখা ছায়া প্রকাশনীর একটি কম্পিটিটিভ এক্সামের একটা বই পাওয়া যায়, সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে যদি তোমরা কিনে নিয়ে এখন থেকেই সেটা প্র্যাকটিস করতে পারো। সেটা চাকরির পরীক্ষার জন্য একান্ত উপযোগী। বাংলায় অবশ্যই ব্যাকরণ পাঠটা ভালো করে দেখো, ইংরেজি গ্রামারগুলো এখন থেকে দেখা শুরু করো। দেখবে নিয়মিতভাবে তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তুমি তার সুফল পাবেই। তাহলে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আমার তৈরি করা নতুন নতুন আপডেট তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।